মিটিং চলছে যে হাসিনাকে কি করা হবে। তা হাসিনার ফরমানটা তোমরা করেছো? হাসিনাকে যদি তোমরা সুবুদ্ধি দিতে তাহলে আমাদের এই বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকার লস এটা হইতো না। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ ইউনিয়ন, অস্ট্রেলিয়া সবাই কিন্তু প্রতিবাদ করেছে, কিন্তু একমাত্র ভারত সে ব্লাইন্ড সাপোর্টার, যা করে করুক এলে সব ঠিক আছে। কিন্তু এটা তো আমার প্রতিবেশী দেশ হিসেবে এটা তার উচিত হয় নাই। বিশ্বে একটা বড় গণতান্ত্রিক দেশ, তা তো উচিত ছিল যে এই লোকটাকে মিসগাইড না করে তাকে গাইড করা, যে তুমি এটা করো না, এটা তো বলা উচিত ছিল। কিন্তু তাকে সে যাই করছে ব্লাইন্ড সাপোর্টার, এবং এর মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। ওনাকে বসাই রাখছে গদিতে, এই সপ্তে সব কিছু তারা যার নেবার এটা নিয়েছে। তো এই যে অন্ধভাবে তাকে সমর্থন করলো আমাদের রাষ্ট্রপ্রধানকে, এই সমর্থন করার পরে ফলটা কি দাঁড়ালো? ফলটা দাঁড়ালো যে এখন সে সারা পৃথিবীতে এমনভাবে অপমানিত হয়েছে যে এখন পৃথিবীতে কোনো অ্যাজাইলাম, তাকে কোনো রাজনৈতিক আশ্রয় পৃথিবীর কেউ তাকে দিতে চাচ্ছে না। এটা কত বড় একটা অপরাধ বা কত বড় অপমান, সেটা চিন্তা করে দেখেন। এই অপমানের মধ্যে তাকে নিল কিন্তু এই ভারত, যেই ভারত তাকে মাথার উপরে তুলছিল, এই ভারত তাকে এই অপমানের মধ্যে ঢুকেছে। এবং এখন ভারত দিবারাত্রি মিটিং করে, সকালে বিকালে সব এই রাষ্ট্র রাষ্ট্র সব নিয়ে দিবারাত্রি মিটিং চলছে যে হাসিনাকে কি করা হবে। তা হাসিনার ফরমানটা তোমরা করেছো? হাসিনাকে যদি তোমরা সুবুদ্ধি দিতে তাহলে আমাদের এই বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকার লস এটা হইতো না। কিন্তু তোমরা আমাদের ধ্বংস করেছো, আমাদের বন্ধু, তোমরা প্রতিবেশী রাষ্ট্র, আল্লাহ তোমাদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক, কিন্তু তারপর তোমরা এটা করেছো। কিন্তু মনে রাখো যে এই শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে। কোরআনের কিছু আয়াত আছে যেগুলো সাধারণত আমাদের আলোচনায় আসে না, আমরা সেই আয়াতগুলি সাধারণত আলোচনা করি না, কিন্তু এমন একটা সময় আসে যখন সেই আয়াতগুলির আলোচনা আমাদের করতে হয়। যেমন এই বর্তমান প্রেক্ষায় কোরআনে আল্লাহ কি বলছেন এটা আপনারা বুঝে নেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 5 নম্বর আয়াতের এক অংশে আল্লাহ বলেছেন যে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, তোমরা মানুষদেরকে আল্লাহর মহাদিবসের মাধ্যমে, মহাদিবস বড় বড় দিন আল্লাহ, এই দিনগুলির সাহায্যে তোমরা মানুষকে উপদেশ দান করো। এখন এটা আল্লাহর আদেশ, এটা পালন করা আমাদের ফরজ না? আমরা যদি এটা আপনাদেরকে না বলি তো আমরা তো কোরআন প্রচার করলাম না, তাহলে তো ওই বিপদে পড়ে যাবো আমরা। তাহলে আল্লাহ এখানে কি বলছেন? ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ইয়াম এর বহু বছর আইয়াম, মহাদিবস। আল্লাহ বলেন তাদেরকে আমার মহাদিবসের মাধ্যমে তোমরা তাদেরকে সতর্ক করো। এখন আল্লাহর মহাদিবস, নূহ আলাইহিস সালামের প্লাবনে মানুষগুলো সব ডুবে মারা গেছে, এটা মহাদিবস। তো এরপরে আদ জাতি ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। সামুদ জাতি ধ্বংস হয়েছে, এটা মহাদিবস। এরপরে নমরুদ ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। এরপরে ফেরাউন ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। তারপরে শুআয়ব আলাইহিস সালামের কওম ধ্বংস হয়েছে, এটা মহাদিবস। লূত সম্প্রদায় ধ্বংস হয়েছে, এটা একটা মহাদিবস। এইভাবে মহাদিবসগুলি একের পর এক চলে আসছে। এরপরে আল্লাহ রসুলের জামানায় যে খন্দকের যুদ্ধ, এটাকে আপনি একটা মহাদিবস বলতে পারেন। মক্কা বিজয়কে একটা মহাদিবস আপনি বলতে পারেন। আল্লাহ রসুলের জামানা পার হয়ে গেছে এবং এর ফাঁকেও আরো অনেক কিছু ঘটেছে। তো এখন আমাদের মধ্যে যে মহাদিবস, যেগুলি আমরা আমাদের এই যুগে বা আমাদের এই শতাব্দীর মধ্যে আমরা বা 1 শতাব্দী আগে থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, পাক ভারত উপমহাদেশে যে মহাদিবসগুলি আছে, বড় বড় দিনগুলি আছে, যেমন দেখেন ভারতবর্ষে নবাব সিরাজউদ্দৌলা 1757 তার পতন ঘটেছে, এই মহাদিবস ভারতে। নবাব সিরাজউদ্দৌলা, মির্জাফরের ছেলে মিরন মাত্র 17 বছরের ছেলে, সে তার বাবাকে বললো যে আপনি বিশ্রামে যান, আমরা এটা দেখছি। সেই মির্জাফরের ছেলে মিরন 17 বছরের ছেলে, সে সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করলো। সে নামাজ পড়ার জন্য 2 রাকাত নামাজ পড়ার জন্য সময় চেয়েছিল, 1 বদনা পানি তার মাথায় ঢেলে দেওয়া হলো, তাকে উজু করতে দেওয়া হলো না, নামাজ পড়তে দেওয়া হলো না। এগুলো আইয়াম, এগুলো আল্লাহর মহাদিবস, এর থেকে উপদেশ গ্রহণ করুন। এই মিরন মাত্র 21 বছর বয়সে তার মৃত্যু হয়। তাঁবুতে আগুন ধরে তার মৃত্যু হয়েছে, কোনো ঐতিহাসিক বলে বজ্রপাত হয়েছে, আর কেউ বলে ব্রিটিশ তাকে আগুন দিয়ে মেরেছে। এগুলির নাম আইয়াম, মহাদিবস। এগুলির থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছে যে তোমরা মানুষকে এই মহাদিবসের মাধ্যমে যাক্কির, তোমরা উপদেশ দান করো। কথা বলতে পারছেন? আমার এটা রাজনীতি না, আমি তো কখনো বলছি যে আমি রাজনীতিতে জড়িত না, কিন্তু কোরআনে যা আছে সেটা আমি বলার জন্য আমি বাধ্য, যেহেতু আল্লাহর কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ
যে আল্লাহ আপনার কোরআনের কথাগুলো আমি মানুষকে বলবো, আর এটা সকল আলেমদের জন্য ফরজ। এই যে আইয়াম ইল্লাহ 1857 ভারতে আবার সেভাবে আইয়াম বিরাট বড় দিন। 1947 সালে পাক ভারতের স্বাধীনতা, এটা একটা বিরাট দিন। এরপরে প্রথম মহাযুদ্ধ, এটা একটা বড় দিন। 1914 থেকে 19 পর্যন্ত এটা প্রথম মহাযুদ্ধ, এটা বড় দিন। এবারে 1939 থেকে 45 এই 6 বছর দ্বিতীয় মহাযুদ্ধ, এগুলো বড় দিন। তো এই সবগুলি বড় দিন। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে উপদেশ গ্রহণ করতে বলেছেন, আর আলেমদেরকে বলেছেন যে এগুলির মাধ্যমে তোমরা উপদেশ দান করো। তো এইগুলি যাওয়ার পরে আল্লাহর মর্জি আমাদের মধ্যে মহাদিবস আসলো। 71 সালে আমাদের এই দেশ স্বাধীনতা, একটা মহাদিবস। সেটার পরে আমাদের মধ্যে আমরা স্বাধীন দেশ পাওয়ার পরে আমাদের মধ্যে আরো কতগুলি মহাদিবস আমাদের মধ্যে সংগঠিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য পিলখানায় বিডিআর হত্যা। এই ঘটনা যে কত মর্মান্তিক, এটা আপনারা যারা ইউটিউব ব্যবহার করতে জানেন, মিডিয়া ব্যবহার করতে জানেন, তারা একটু মনোযোগ সহকারে দেখেন যে এই ঘটনাটা এতই মর্মান্তিক যেটা আপনি চোখের পানি রাখতে পারবেন না। এত বড় একটা জুলুম, মিথ্যাভাবে মিথ্যা নিয়ে এই মানুষগুলোকে হত্যা করা হয়েছে, তাদেরকে 10-20 তার চাইতে বেশি, হ্যাঁ এখনো বহু মানুষ জেল কাটছে অন্যায়ভাবে, মোটেও তারা দোষী না। এই একটা মহাদিবস। এইসব করে যাওয়ার পরে হঠাৎ করে আল্লাহ আমাদেরকে আরেকটা মহাদিবস দিলেন, যে আমাদের যুব সমাজ, ছাত্র সমাজ, এরা কচি কাঁচা, এদের মাধ্যমে আল্লাহ তাআলা একটা বিরাট বিজয় দিলেন, আমাদেরকে একটা বিরাট মুক্তি দিলেন। 15-16 বছর পর্যন্ত কোনো মানুষ মুখ খুলে একটা কথা বলতে পারতো না। কথা বললেই তার অবস্থা কি হতো তা দেখেন। এই যে একটা মহাজুলুমের মধ্যে আমরা ছিলাম, এই মহাজুলুম থেকে আল্লাহ তাআলা একটা মানে এমন একটা দল, এটা আপনারা কি বুঝতে পারছেন যে এই ছেলেরা, কচি ছেলে বাচ্চারা এইটা করবে আর এই এত বড় একটা কাজ হয়ে যাবে? আমার মনে হয় যে আপনারা কেউই এটা বিশ্বাস করতে পারছিলেন না, কিন্তু এটা হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ বলেন যে আমি যখন করব, তো আমি এটা খুব সামান্যের মধ্যেও আমি করতে পারি। কাজে এটা আল্লাহ এভাবে এটা করেছেন, এই একটা মহাদিবস। তো এই মহাদিবস সম্পর্কে আল্লাহ আমাদেরকে বলছেন যে এর দ্বারা তুমি মানুষকে উপদেশ দাও। তো এই মহাদিবসগুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন, যে এর থেকে আপনি উপদেশ গ্রহণ করেন, যে কোনো একটা জুলুমের সীমা আছে, এই সীমা শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিবেন। কাজে এই জন্য আমরা যেন পুনরায় এর পুনরাবৃত্তি না ঘটাই, আমরা যেন ভালো হই, আমরা যেন উপদেশ গ্রহণ করি, এরকম যেন না হয়। এবং এই মহাদিবসগুলি ঘটার পিছনে যে কারণগুলি আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিকটতম প্রতিবেশীর সাথে তুমি ভালো ব্যবহার করো। তো আমাদের নিকটতম প্রতিবেশী ভারত এবং অন্যান্য যারা দেশ, তাদের সাথে ভালো ব্যবহার করা, সুসম্পর্ক রাখা, এটা আমাদেরকে আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা তাদের সাথে সুসম্পর্ক রাখবো, কিন্তু তারাও তো আমাদের কল্যাণ দেখবে নাকি? না, আমরা এই সুসম্পর্ক রাখবো, তারা আমাদের ভিতরে ক্ষতি করবে। এই জন্য এখানে তাদেরও উপদেশ গ্রহণ করা উচিত যে অপরাধের শাস্তি যদি একজন পেয়ে থাকে তো অন্যজনও পাবে। এই অপরাধগুলি যাতে আর না ঘটে, এবং আমাদের এই যেটা ঘটেছে এটার জন্য 1 নম্বর দায়ী আমাদের প্রতিবেশী দেশ। তার কারণ 3টা নির্বাচন পরাপর, 3টা নির্বাচনে যখন জনগণের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, অন্যায়ভাবে ক্ষমতা দখল করা হয়েছে, তখন সারা পৃথিবীর থেকে কিন্তু এটার প্রতিবাদ করা হয়েছে। আমেরিকা, জাতিসংঘ, ইউরোপ ইউনিয়ন, অস্ট্রেলিয়া সবাই কিন্তু প্রতিবাদ করেছে। কিন্তু একমাত্র ভারত, সে ব্লাইন্ড সাপোর্টার, যা করে করুক, এলে সব ঠিক আছে। কিন্তু এটা তো আমার প্রতিবেশী দেশ হিসেবে এটা তার উচিত হয় নাই। বিশ্বে একটা বড় গণতান্ত্রিক দেশ, তা তো উচিত ছিল যে এই লোকটাকে মিসগাইড না করে তাকে গাইড করা, যে তুমি এটা করো না, এটা তো বলা উচিত ছিল। কিন্তু তাকে সে যাই করছে ব্লাইন্ড সাপোর্টার, এবং এর মাধ্যমে তারা নিজেদের স্বার্থ হাসিল করে নিয়েছে। ওনাকে বসাই রাখছে গদিতে, এই শর্তে সব কিছু তারা যার নেবার এটা নিয়েছে। তো এই যে অন্ধভাবে তাকে সমর্থন করলো আমাদের রাষ্ট্রপ্রধানকে, এই সমর্থন করার পরে ফলটা কি দাঁড়ালো? ফলটা দাঁড়ালো যে এখন সে সারা পৃথিবীতে এমনভাবে অপমানিত হয়েছে যে এখন পৃথিবীতে কোনো অ্যাজাইলাম, তাকে কোনো রাজনৈতিক আশ্রয় পৃথিবীর কেউ তাকে দিতে চাচ্ছে না। এটা কত বড় একটা অপরাধ বা কত বড় অপমান, সেটা চিন্তা করে দেখেন। এই অপমানের মধ্যে তাকে নিল কিন্তু এই ভারত, যেই ভারত তাকে মাথার উপরে তুলছিল, এই ভারত তাকে এই অপমানের মধ্যে ঢুকেছে। এবং এখন ভারত দিবারাত্রি মিটিং করে, সকালে বিকালে সব এই রাষ্ট্র রাষ্ট্র সব নিয়ে দিবারাত্রি মিটিং চলছে যে হাসিনাকে কি করা হবে। তা হাসিনার ফরমানটা তোমরা করেছো? হাসিনাকে যদি তোমরা সুবুদ্ধি দিতে, তাহলে আমাদের এই বাংলাদেশে আজকে হাজার হাজার কোটি টাকার লস, এটা হইতো না। কিন্তু তোমরা আমাদের ধ্বংস করেছো, আমাদের বন্ধু, তোমরা প্রতিবেশী রাষ্ট্র, আল্লাহ তোমাদের সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে বলেছেন, আমরা এটা চেষ্টা করে যাচ্ছি সর্বাত্মক, কিন্তু তারপর তোমরা এটা করেছো।
কিন্তু মনে রাখো যে এই শাস্তি আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার আমাদেরকে মুক্তি দিয়েছেন, এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে আল্লাহ, এই শাস্তি তোমাদেরকেও দিতে পারে। কোরআন সবার জন্য, কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয়। কাজী কোরআন বলছে যে মহাদিবসগুলির মাধ্যমে তোমরা মানুষকে উপদেশ দাও। কাজী আমরা সেই উপদেশই দিচ্ছি যে এভাবে কার্যকলাপ করাটা এটা কখনোই ঠিক না। একটা মানুষকে অন্যায়ভাবে সমর্থন করে করে তাকে এভাবে মাথার উপরে তুলে আবার সেই মানুষটা পৃথিবীতে এমনভাবে অপমানিত হলো। কি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান আমেরিকাকে বলে যে আমেরিকা আমাদের কি দরকার, সাত সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে কেন যাবো, আমার তো বাংলাদেশ আছে। তার পররাষ্ট্রনীতি বলে জাতিসংঘ আমরা পরোয়া করি না। এটা কি রাষ্ট্রীয় ভাষা? এটা কি মার্জিত ভাষা? বলেন, একজন সম্মানিত মানুষ, একজন মন্ত্রী মিনিস্টার, এটা কি কথা? তো যাই হোক, এইগুলি দিয়ে আল্লাহ বলছেন যে ওয়াজাক্কির হুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বলেছেন যে আল্লাহর এই মহাদিবসগুলির মাধ্যমে তোমরা তাদেরকে উপদেশ দাও। এই জন্য এই কথাগুলি আমি বলতে বাধ্য হয়েছি, অন্য কোনো কারণে না।